খুব কষ্টে আছেন, তো এই কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এই কথাগুলো আপনাকে আবার বাঁচতে শেখাবে। এমন একটা সময় আসে যখন মানুষ বাইরে থেকে হাসে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ে। এমন একটা সময় আসে যখন নিজের কষ্ট কাউকে বলা যায় না, কারণ সবাই নিজের সমস্যায় ব্যস্ত। তখন মনে হয় ঈশ্বরও হয়তো দূরে চলে গেছেন। ঠিক এই সময়েই শ্রীকৃষ্ণ মানুষের সবচেয়ে কাছে থাকেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আপনি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হঠাৎ করে আসেনি। এই কষ্ট আপনাকে তৈরি করার জন্যই এসেছে। শ্রীকৃষ্ণ কখনো কাউকে দুর্বল ভেবে কঠিন সময় দেন না। তিনি জানেন আপনি সহ্য করতে পারবেন, তাই এই সময়টা আপনার জীবনের শাস্তি নয়, এটা আপনার প্রস্তুতি। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন ভেঙে পড়েছিল। সে বলেছিল, হে কৃষ্ণ, আমি পারছি না, আমি যুদ্ধ করতে চাই না। তখন কৃষ্ণ বলেননি তুমি জিতবে, তিনি বলেছিলেন তুমি যুদ্ধ করো, ফল আমি দেখব। আজ আপনার জীবনেও ঠিক সেই যুদ্ধ চলছে। অফিসে, সংসারে, সম্পর্কে, নিজের মনেই যুদ্ধ চলছে। আপনি হয়তো ভাবছেন সব ছেড়ে দিলে শান্তি পাব, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন পালিয়ে গেলে শান্তি আসে না, মুখোমুখি দাঁড়ালেই শান্তি আসে। মনে রাখবেন, জীবন কখনো সহজ হয় না, মানুষ শক্ত হয়। আপনি যতবার ভেঙে পড়েছেন, ততবারই আপনি একটু একটু করে শক্ত হয়েছেন। আজকেও আপনার কষ্ট বোঝে না বলে মনে করবেন না, ঈশ্বর সব বোঝেন। রাতের নীরব কান্না, বালিশ ভেজা চোখ, কাউকে না বলা ব্যথা, সব কিছু শ্রীকৃষ্ণ দেখেন। তিনি নীরব থাকেন, কারণ তিনি আপনাকে নিজের শক্তি বুঝতে দিতে চান। আপনি যদি আজ হাল ছেড়ে দেন, তাহলে এই কষ্ট বৃথা যাবে, কিন্তু আপনি যদি আরেকটা দিন দাঁড়িয়ে থাকেন, তাহলে এই কষ্টই একদিন আপনার গল্প হবে। মানুষ তখন বলবে এত কষ্টের পরেও সে হার মানেনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ধৈর্য ধরে সে কখনো হারে না, সময় শুধু তাকে পরীক্ষা করে। আজ আপনার সময় খারাপ মানে এই নয় আপনার জীবন খারাপ। আপনার সময় বদলাবে, কারণ সময় কারো জন্য থেমে থাকে না। আপনি যদি আজ নিজের কাজটা সৎভাবে করে যান, তাহলে ফল একদিন আসবেই। দেরি হতে পারে, কিন্তু অন্যায় হবে না। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কখনো যুদ্ধের মাঝপথে রথ ছেড়ে যান না। আপনি যখন হাঁটতে পারবেন না, তখন তিনি আপনাকে কোলে তুলে নেবেন, কিন্তু তার আগে তিনি দেখতে চান আপনি চেষ্টা করছেন কিনা। আজ যদি মনে হয় আর পারছি না, তাহলে নিজেকে শুধু এটুকু বলুন, আজ না হোক কাল ঠিক হবে। এই কথাটাই আপনাকে আজ বাঁচিয়ে রাখবে। জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে, আর যে মানুষ অন্ধকারে দাঁড়িয়ে থাকতে পারে, সে আলোকে সবচেয়ে বেশি মূল্য দিতে জানে। আপনি বিশেষ, কারণ আপনি এখনও লড়ছেন, এখনও হাল ছাড়েননি। শ্রীকৃষ্ণ আপনার রথের সারথি হয়ে আছেন। চোখে না দেখলেও বিশ্বাস রাখুন, বিশ্বাসই আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দেবে। তাই আজ শুধু একটাই কাজ করুন, হার মানবেন না। নিজেকে সময় দিন, শ্বাস নিন, আর মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি লড়ছি, তুমি আমার সাথে থাকো। আর বিশ্বাস করুন, তিনি অবশ্যই আছেন, ঠিক এই মুহূর্তেই আপনার পাশে।